ওয়াল ক্লথ বর্ডারলেস, যেটা প্রাইস তারা দেখাইলো 1418 টাকায়। তো 1418 টাকার ক্লক আমি পাইলাম মাত্র 206 টাকায়। জাস্ট আমার কাছে ওয়াও লাগছে, লাইটিংটা আমার কাছে চমৎকার লাগছে। বাট লাইটিং চমৎকার দিয়ে কী হবে যদি এটা কাজ না হয়? সো তার মানে হচ্ছে এই পেন ড্রাইভটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, এবং এটা আমি অলমোস্ট বলতেই পারি যে একটা ছোট করে ধরা খাইলাম। আরে তিনটা প্রোডাক্টের টোটাল রিটেল প্রাইস হচ্ছে 3572 টাকা। 3572 টাকার প্রোডাক্ট আমি পাইছি মাত্র 611 টাকায়। আসসালামু আলাইকুম, আনবক্সিং উইথ হোসাইন ইমরান সিরিজের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন এই সিরিজের কাজ হচ্ছে অনলাইন ই কমার্স সাইটে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করা এবং সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে আনবক্সিং করা, প্রোডাক্ট কিনে জয়ী হলে আপনাদের সাথে উল্লাস করা, আর যদি প্রোডাক্ট কিনে বাস খাই সেটাও আপনাদের সামনে প্রকাশ করা। ইস, মিথ্যে কথা। আজকে আপনাদের সামনে যে প্যাকেজটা আনবক্সিং করতে যাচ্ছি সেই প্যাকেজটার মধ্যে তিনটা প্রোডাক্ট আছে, আর তিনটা প্রোডাক্টের টোটাল রিটেল প্রাইস হচ্ছে 3572 টাকা। 3572 টাকার প্রোডাক্ট আমি পাইছি মাত্র 611 টাকায়। আপনারা নিশ্চয়ই জানেন দারাজের একটা জনপ্রিয় প্যাকেজ হচ্ছে এনি 3 আইটেম 611 টাকায়। আমি সেই প্যাকেজটাই আপনাদের সাথে এখন আনবক্সিং করে দেখাবো কি কি প্রোডাক্ট পাইলাম। এই সেই প্যাকেজ যেই প্যাকেজটার মার্কেট রিটেল প্রাইস অলমোস্ট 3572 টাকা, বাট আমি পাইছি মাত্র 611 টাকায় দারাজ থেকে। এখন আপনাদের সামনে সেটাই আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা পলিটা কেটে নিব। ওকে, এই পলিটা কাটা খুবই সহজ, আপনারা নিশ্চয়ই জানেন। পলি থেকে আমরা দেখবো তিনটা আইটেম। এই হচ্ছে একটা মাল, এই হচ্ছে একটা আইটেম, অ্যান্ড ইয়েস এই হচ্ছে একটা আইটেম। সো এই হচ্ছে তিনটা আইটেম, আর কিছু এটার মধ্যে নাই। সো এটাকে আমরা একটু পাশে রেখে দিলাম। সো এই হচ্ছে তিনটা আইটেম। তার মধ্যে এটা একটা পেন ড্রাইভ 32 জিবি, যেটা তারা তাদের মার্কেট প্রাইস দেখিয়েছে অলমোস্ট 1355 টাকা। এটাকে যদি আলাদাভাবে প্রাইসিং করি তাহলে এটা প্রাইস পড়ছে প্রায় 206 টাকার মতো। সো আমরা প্রথমে এটা দেখব যে এটা ভালো আছে কি না, এবং এটাতে স্পিড কেমন বা অ্যাকচুয়ালি 32 জিবি এটার মধ্যে আছে কি না। ওকে, সো আমি এটা এখন হচ্ছে আমার কম্পিউটারে কানেক্ট করব। ওকে, সো আমি এটা আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করলাম, অ্যান্ড ইয়েস কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। সো আমরা যদি দিস পিসিতে চলে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে কিন্তু একটা ড্রাইভ অলরেডি চলে আসছে, যেটা হচ্ছে ইউএসবি ড্রাইভ জি। তার অ্যাকচুয়াল স্পেসটা দেখাইছে এখানে 29.2 জিবি, তারা কিন্তু 32 জিবি আমাকে দেয় নাই। এখন আমি যদি এটার মধ্যে আবার 25 জিবির একটা ফাইল দিয়ে দেখি যে এই ফাইলটা তারা নিতে পারে কিনা, তাহলে বুঝবো যে না 29 জিবির মতো স্পেস আছে। সো আমি একটা ফাইল ওইখানে ট্রান্সফার দেওয়ার চেষ্টা করব। আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে 18 জিবির মতো একটা ফাইল আছে অলরেডি। সো আমি এই ফাইলটা এখানে ট্রান্সফার দেব, শেয়ার টু ইউএসবি ড্রাইভ জি। সো দেখেন আমার এটা কিন্তু 17.5 জিবি। তো 17.5 জিবির একটা ফাইল যদি আমার পেন ড্রাইভে ট্রান্সফার না হয়, তাহলে বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি 32 জিবি বা 29 জিবি যে স্পেসটা দেখাচ্ছে এটাও 29 জিবি নাই, তার চেয়েও কম আছে। সো আমি যদি এটাকে ক্যান্সেল করে দিয়ে 10 জিবির একটা ফাইল ট্রান্সফার দিয়ে দেখি যে 10 জিবির ফাইলটা যায় কিনা। নো, 10 জিবির ফাইলটাও যাচ্ছে না। এখন তার চেয়ে ছোটো আমি 6 জিবির একটা ফাইল ট্রান্সফার দিয়ে দেখি যে এই পেন ড্রাইভটাতে ট্রান্সফার হয় কিনা। 5.7 জিবির ফাইল ট্রান্সফার হচ্ছে না। ও মাই গড, তাহলে কি আমি বাস খাইলাম? আচ্ছা দেখি তো 1.2 জিবির একটা ফাইল ট্রান্সফার দিয়ে। অ্যান্ড ইয়েস 1.2 জিবি যাচ্ছে। তার মানে এটা কি মানে কি ভাই, আমি 32 জিবি ফাইল থেকে কিনলাম এবং তারা এখানে চিন্তা করে দেখেন কত বড় সিটার। তারা এখানে দেখাইলো যে 29.2 জিবি আছে এই পেন ড্রাইভের মধ্যে, বাট আমার 6 জিবির একটা ফাইল তারা ট্রান্সফার নিচ্ছে না। ওকে ফাইন, আমি দেখি 3 জিবির ফাইলটা নেয় কিনা। অ্যান্ড ইয়েস 3 জিবিরটাও নিচ্ছে। তার মানে 3.8 জিবি আর হচ্ছে 1.2 ছিল, এটা মেবি 4 জিবির মতো আমরা ধরতে পারি। ওকে, সো আমি ধরে নিলাম যে 29 জিবির যে স্পেসটা তারা আমাকে দেখাইলো, 32 জিবির পেন ড্রাইভ কিনে যে 29 জিবির স্পেসটা দেখাইলো, অ্যাকচুয়ালি সেখানে 29 জিবি ফাইলও নাই। যেহেতু আমার ফাইল ট্রান্সফার নিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এটাকে আমার ফাইল স্পেস আছে সেটা আমি ধরতে পারবো না বা বলতেও পারবো না। সো তার মানে হচ্ছে এই পেন ড্রাইভটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, এবং এটা আমি অলমোস্ট বলতেই পারি যে একটা ছোট করে ধরা খাইলাম, বড় মাপের একটা আইখাওয়ালা বাস খাইলাম। আরে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড প্রোডাক্ট
ক্লকে, ওয়াল ক্লক বর্ডারলেস, যেটা প্রাইস তারা দেখাইলো 1418 টাকায়। তো 1418 টাকার ক্লক আমি পাইলাম মাত্র 206 টাকায়। সো আমি এটা এখন আনবক্সিং করে দেখবো, ওপেন করে যে এটার মধ্যে আসলে কি দেয়া আছে। প্রথমে বলে রাখি আসলে বক্সিংগুলো বা যে প্যাকেজিংগুলো এটা অতটা ভালো ছিল না, খুবই নর্মাল ছিল। আমি আরও অনেকগুলো প্রোডাক্ট আনবক্সিং করছি, বাট এত মানে কোয়ালিটি লেস প্রোডাক্ট আমি খুব কমই পাইছি। ওকে, সো এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে, আপনি কীভাবে এটাকে ইনস্টল করবেন এবং কত ফিট বা কত ইঞ্চি বাই কত ইঞ্চ পর এই লেটারগুলো বসাতে হবে, একদম এক্স্যাক্টলি সুন্দর করে এখানে দেয়া আছে। সো আমি এটা এখন আপনাদের সামনে দেখাবো। তার আগে আমি মেশিনটা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে মেশিন, যে মেশিনটা অটোমেটিক্যালি দেয়ালের মধ্যে সেট করা থাকবে এবং এই হচ্ছে এটার কাটাগুলো। এবং আমি দেখতে পাচ্ছি কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, যেরকমটা আমরা অর্ডার করেছিলাম। অ্যান্ড এইখানেই হচ্ছে নাম্বারিংগুলো দেওয়া আছে। এই নাম্বারিংগুলো লাগিয়ে গড়িটা সেট আপ দেওয়ার পর কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, বাট ইনস্ট্যান্টলি এখন বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না যে এটা ভালো নাকি খারাপ। সো আমি এটা আপাতত জাস্ট দেখলাম, এখন আমি এটা রেখে দিচ্ছি। বাট যখন আমি দেয়ালে সেট আপ করবো তখন অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টাও করব। সো এই হচ্ছে গড়ি, যেটার প্রাইস ছিল হচ্ছে 1418 টাকার মতো, তো আমি পাইছি 206 টাকায়। 3 নম্বর প্রোডাক্টটা হচ্ছে একটা হিউমিডিফায়ার। অর্থাৎ আপনারা অনেক সময় দেখবেন অনেকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অথবা ভিডিওর মধ্যে একটা ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়াটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি করা যায়। আর এই হচ্ছে সেই মেশিনটা যেটা আমি অর্ডার করেছিলাম। অ্যাকচুয়াল প্রাইস তারা দেখাচ্ছে রিটেল প্রাইস 799 টাকার মতো, যেহেতু আমি আন্ডার 3 আইটেমের মধ্যে কিনছি, সো এটার প্রাইস পড়ছে প্রায় 206 টাকার মতো। সো এটা আমি এখন আপনাদের সামনে অন করে দেখাবো যে এটাতে কেমন খেলা জমে। সো এখানেও একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিছি, আর কিছু নয় পলির মধ্যে। সো ইউজার ম্যানুয়ালের মধ্যে ডিটেলস লেখা আছে, এটা কীভাবে অন করতে হবে, কীভাবে চালাইতে হবে। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে চাইনিজ ভাষায় আছে, আবার ইংলিশেও লেখা আছে। সো আপনার ইউজার ম্যানুয়ালটা দেখে অন করে নিতে পারবেন। আমি ট্রাই করতেছি এটাকে অন করার, বাট এখানে দেখতে পাচ্ছি এটা খুবই নিম্নমানের কোয়ালিটি ইউজ করা। সো তারপরে দেখি আগে অন হয় কিনা বা কাজ করে কিনা। কোয়ালিটি যেরকমই হোক, যেহেতু হাতে এসে পৌঁছেছে, দেখবো এটা কাজ করে কিনা। সো আমরা দেখি এটা ওপেন করে, মনে হয় এইভাবে, রাইট। সো আমি এখানের মধ্যে পানি ঢেলে দেবো। পানি ডালার পরে দেখবো যে অ্যাকচুয়ালি কাজ এটা করে কিনা। মানে এটার রিভিউ আমি ভালো দেখছিলাম, সেই জন্য আমি অর্ডার করেছিলাম, বাট দেখি কি হয়। ওকে ফাইন। সো আমি হচ্ছে এখানে পানি যেহেতু রাখলাম, এটা আবার অফ মানে বন্ধ করে দিচ্ছি। বাট এটা কোয়ালিটি খুবই কোয়ালিটি লেস। ওকে, সো আমার মনে হচ্ছে এখানে দিলেই তো অন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা কি চার্জে কানেক্ট করে ইউজ করতে হবে? আমাকে একটু আবার দেখে নিতে হবে। অপারেশন ডিটেলস, প্রে অপারেশন। ওকে ফাইন। ওকে, এখানে ইউজার ম্যানুয়ালটাতে সুন্দর করে দেয়া আছে কীভাবে কী করতে হবে। ওকে, সো এখানে দেয়া আছে প্রথমে এটা খুলতে হবে, খুললাম, পানি ডাললাম, তার মধ্যে চার্জার কানেক্ট করতে হবে। ওকে ফাইন, চার্জার কানেক্ট করতে হবে, রাইট। সো চার্জার যেহেতু কানেক্ট করতে হবে, অ্যান্ড ইয়েস, এটাতে কানেকশন দেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড ইয়েস, কানেকশন দেওয়ার সাথে সাথেই হচ্ছে লাইটটা জ্বলে উঠলো একবার করে। সো আমি এটাকে অন করার চেষ্টা করি, অ্যান্ড ইয়েস, অন হয়েছে মনে হচ্ছে, যেহেতু এটা লাইট জ্বলতেছে। সো এটা অন হয়েছে অবশ্যই, বাট এটার উপর দিয়ে পানি বের হবে কখন? আচ্ছা, এটা কি নির্দিষ্ট কোনো টাইম নিবে অন হতে? ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে। পানি তো বের হচ্ছে না ভাই, এখান থেকে তো পানি বের হওয়ার কথা, কিন্তু এটা কখন বের হবে? আচ্ছা দেখেন তো, আমি একদম ক্যামেরার লেন্সের সামনে নিয়ে আসলাম, যদি কিছু বের হতো অবশ্যই দেখা যেত। কোনো কিছু কি বের হচ্ছে? কোনো কিছু বের হলে তো অবশ্যই দেখা যাইতো, তাই না? কিন্তু কোনো কিছুই বের হচ্ছে না। আমি কি আবার এটা ডিসকানেক্ট করে দেখবো? ওকে ফাইন, এটা খুলে ফেললাম, আবার কানেকশন দিলাম, কানেকশন পাইলো, অ্যান্ড পাওয়ার বাটন আবার ক্লিক করলাম। অ্যান্ড পাওয়ার বাটন ক্লিক করার পরে তো আমি কোনো লক্ষণই দেখতেছি না যে এই লক্ষণে মনে হবে যে এটা থেকে কিছু বের হবে। আমি কি এটা তো বাস খাইলাম মনে হইতেছে। আমি মেইন লাইটগুলো অফ করতেছি, অফ করে আবার একটু দেখতেছি, বাট এটা লাইটিং সিস্টেমটা চমৎকার ছিল। টু সি দ্য অরিজিনাল লাইটিং, হোয়াট লাইট ম্যান, জাস্ট আমার কাছে ওয়াও লাগছে। লাইটিংটা আমার কাছে চমৎকার লাগছে, বাট লাইটিং চমৎকার দিয়ে কী হবে যদি এটা কাজ না হয়? আমি যেটার কোনো লক্ষণ দেখতেছি না কাজ করার। ধরো ভাই, হইলো এটা কোনো কিছু একটা, এটা তো আমি বাস খাইলাম মনে হইতেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা কি এমন যে এটা, আচ্ছা এটা যদি কেউ ইউজ করে থাকেন একটু কমেন্ট করে জানান তো যে এটা কি এরকম যে মানে কেবলটা কানেক্ট করে অন করে অনেকক্ষণ সময় রেখে দিতে হবে নাকি?
মানে কাহিনীটা কি? আমি তো এটা অনেকক্ষণ ধরেই আপনারা দেখতেছেন যে অনেকক্ষণ ধরেই কানেকশন দিয়ে অন করে রাইখা দিছি, বাট এটার থেকে হাওয়া তো দূরের কথা, পানি তো দূরের কথা, হাওয়াও বের হচ্ছে না বা বের হওয়ার কোনো লক্ষণও আমি দেখতেছি না। বাট তারপরেও এটা কীভাবে কাজ করবো আমি তো বুঝতেছি না। এটাতেও কি আমি বাঁশ খাইলাম মনে হইতেছে? আই থিঙ্ক পেনড্রাইভে বাঁশ খাইলাম, এটাতেও যদি বাঁশ খাই, ঘড়িও যদি কাজ না করে, তাহলে তো আমার পুরাই 611 টাকা বাঁশ, পুরাই 611 টাকা ধরা খাইলাম। এটা কোনো কথা? এটা আমার ইউজ করতেই হবে। সো আমি এটা বারবার দেখতেছি। হ্যাঁ, ভিডিও লং হয়ে যাচ্ছে, বাট আমি ভিডিওটাকে শর্ট করতে চাচ্ছি। যদি এটা কোনো সময় অন হয় অ্যাকচুয়ালি মানে পানিটা স্প্রে করে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো এবং আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো যে না এটা কাজ করতেছে। বাট ততক্ষণে আমার মনে হচ্ছে আমি এটাতে একটা বাঁশ খাইছি, ততক্ষণে মনে হচ্ছে যে এটাতে আমি বড় মাপের একটা বাঁশ খাইছি, কারণ এটাতেও কাজ প্রপারলি করতেছে না। সো আপনাদেরকে দেখাইলাম 3টা প্রোডাক্ট আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম NE3 আইটেমের প্যাকেজে, যেখানে 3টা প্রোডাক্টই ছিল অনেক গুণগত মানের। বা 3টা প্রোডাক্ট যখন আমি হাতে পাইলাম, আনবক্সিং করলাম, খুলে আপনাদের সামনে দেখালাম, সেই প্রোডাক্টগুলো গুণগত মানের ছিল না। এর মধ্যে নাম্বার 1 পেনড্রাইভটা 32 GB আমি পারচেস করেছি, বাট এখানে 29 GB দেখাইছে। সেই 29 GBও যদি ইউজ করা যেত তাও হইতো, বাট আমি 6 GB ফাইল পর্যন্ত একসাথে ট্রান্সফার দিয়ে দেখেছি, সেখানে ফাইলগুলো ট্রান্সফার নিচ্ছে না, বাট 1-2 GB 3 GB দিলে ইজিলি নিয়ে নিচ্ছে। তারপরে যেটা ঘড়িটা তারা 1418 টাকা রিটেল প্রাইস দেখাইলেও সেই ঘড়িটা অ্যাকচুয়ালি কত সেটা মার্কেটে যাচাই করলে বোঝা যাবে। ঘড়িটা নিয়ে আমি এখন কথা বলবো না, কারণ ঘড়িটা আমি দেয়ালে হ্যাং করানোর পর এটা নিয়ে সম্পূর্ণ আরেকটা ভিডিও দেবো, সেটাতে আমি কথা বলবো। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে একটা এই মালটা কিনে আমি সম্পূর্ণভাবে ধরা গেছি আমার মনে হচ্ছে, কারণ এটা যে অন হবে বা এটাতে চলবে আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। তার হচ্ছে কি কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটা দেখে ন্যূনতম আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনি আপনার মতামতটা জানাবেন। আর যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি আমাদের ফেসবুক ফ্যান পেজটিও ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই হচ্ছে মাউস, মাই গড আমার মাথা গেছে ভাই। এই হচ্ছে পেনড্রাইভ।